মৌসুমী একটা ফল এবং এর ব্যাপক চাহিদা। ভালো ফলমান পাইছে বলে। ধামরাই কৃষির জন্য বিখ্যাত। ধামরাইতে সব ফসল হয়। চাকরি কিংবা ব্যবসার পাশাপাশি কৃষিকাজেও নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব, তারই দৃষ্টান্ত স্থাপন করল ধামরাইয়ের সাকিব হুসাইন। বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে কৃষিকাজে নিজেকে করেছেন মনোনিবেশন। বাড়ির পাশে পতিত প্রায় 4 বিঘা জমিতে করেছেন কুলবরই চাষ। ফলন ভালো হওয়ায় উচ্ছ্বসিত তিনি। মূলত হলো উদ্যোক্তা, চাকরি করব না চাকরি দেব, এই স্লোগানে হলো সরকার আমাদেরকে এখানে উদ্বুদ্ধ করে। তো তারই ধারাবাহিকতায় মূলত আমরা ব্যবসা শুরু করছিলাম। সেখানে তারই অংশ হিসেবে বিভিন্ন ফ্যাক্টরি বা কোম্পানি পরিদর্শনে গিয়ে দেখছি যে সবার এগ্রিকালচার প্রজেক্ট আছে। সেটার ভিত্তিতে মূলত আমরা চিন্তা করছি আমরা ছোট পরিসরে কিছু একটা করা যায় কিনা। কতটুকু জায়গার মধ্যে আপনি এবার এইটার কোল চাষটা হলো আমাদের 4 বিঘার মধ্যে। ভারত সুন্দরী, বল সুন্দরী ও কাশ্মীরি সহ প্রায় 3টি জাতের বড়ি চাষ করেছেন তিনি। এবছর 6 থেকে 7 লক্ষ টাকার বড়ি বিক্রির লক্ষ্যমাত্রা তার। বিক্রি তো আলহামদুলিল্লাহ ভালো, যেহেতু চাহিদা সমৃদ্ধ একটি পণ্য। তো আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত 5 লাখ টাকা প্লাস বিক্রি করছি আর কি। আচ্ছা। আমরা এখান থেকে সক্ষম হয়েছে। তারপরে যে আরও ফলন আছে, তো আমরা আশাবাদী এখান থেকে এখনও যে ফলন আছে, সামনে রমজান চলে আসছে, রমজানের আগে আমরা বিক্রি করে শেষ করে দেবো আর কি, আমাদের চিন্তা ভাবনা আছে। পুরো বাগানে কীটনাশক সহ মোট খরচ হয়েছে প্রায় 3.5 লক্ষ টাকা। আগামীতে আরও বৃহৎ আকারে কুলবরই চাষের পরিকল্পনা রয়েছে তার। অন্যদিকে 3 ফসলি জমিতে তার এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। ধামরাই কৃষির জন্য বিখ্যাত। ধামরাইতে ভুট্টা, ধান, গম, পাশাপাশি কুলও চাষ হয়। তো আমরা দেখতে আসছি সাকিব ভাইয়ের কুল বাগান। তো এখানে অনেক ভালো কুল হয়েছে। তো সাকিব ভাইয়ের দেখা দেখি ধামরাইতে আরও অনেক নতুন নতুন উদ্যোক্তা হচ্ছে। তো এটা আমরা সাধুবাদ জানাই সাকিব ভাইকে। বড়ি খেতে মোটামুটি 1 বছরের মধ্যে ভালো ফলমান পাইছে বলে। খুব সুন্দর ফলমান পাইছে। ধামরাইতে সব ফসল হয়। ধান হয়, পাট হয়, সরিষা হয়, ভুট্টা হয়, কলা বাগান আছে, বিভিন্ন ধরনের ফসল হয়। এদিকে বড়ি চাষের তরুণ উদ্যোক্তাদের পরামর্শ সহ প্রায় সব ধরনের সহায়তা দিচ্ছে উপজেলা কৃষি অফিসার। কৃষিটা কিন্তু এখানে যেমন লাভের অনেক সুযোগ রয়েছে, আবার অনেকে কিন্তু এখানে লোকসানেরও হতে পারে। সেক্ষেত্রে আমরা প্রথমেই তাদেরকে উচ্চ মূল্যের ফসল এবং তার জমির উপযোগিতা, সাথে মার্কেট চাহিদা এবং তার অন্য যে সক্ষমতা রয়েছে সেইগুলো সব যাচাই করে তারপর তাদেরকে আমি কৃষিতে বিনিয়োগ করার জন্য পরামর্শ দিচ্ছি। ধামরাই সাকিবের মতন এমন অনেকে এখন বড়ি চাষের দিকে ঝুঁকছে। বাড়তি লাভের আশায় এমন পেশাকেই বেছে নিয়েছেন তারা। মনির হুসাইন, বাংলাদেশ টাইমস, ধামরাই।